হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলু ভর্তা তো সবাই খেয়েছো, কিন্তু এভাবে বানিয়ে কি কোনোদিন আলু ভর্তা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার আজকের ভিডিওটি তোমার জন্য। সম্পূর্ণ ভিন্ন রকম স্টাইলে একটি অসাম টেস্ট আলু ভর্তা রেসিপি আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো তৈরি করে ফেলি অসাধারণ একটি আলু ভর্তা রেসিপি। প্রথমে আমি 3 পিস মিডিয়াম সাইজের আলু মেক করে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটি প্যানের মধ্যে কয়েক পিস শুকনা মরিচ ভেজে নিয়েছি এবং মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে ভেজে নেব। এর ফাঁকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নেব এবং সেম প্যানের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, সবগুলো উপকরণ কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে। দেন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব। ভাজা তেলগুলো আলুর সাথে নিয়ে নেব, কারণ আলু ভর্তার মধ্যে পরে আর কাঁচা তেল দিতে হবে না। আর এদিকে আমি বাকি কাজগুলো এক এক করে করে নেব। আলু ভর্তা তৈরির জন্য আমি এখানে 1 পিস মাছও ভেজে নিয়েছি। এখন ভাজা মাছ থেকে কাটা ছাড়িয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা মরিচগুলোকে চটকে নেব। এখন ভেজে রাখা আলুগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে, তাই এগুলোও চটকে নেব। এ পর্যায়ে ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ, ভাজা মাছ এবং চটকে নেওয়া আলু সবকিছু একসাথে খুব ভালো করে মেখে চটকে নেব এবং ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা। দেন আবারও সবকিছু একসাথে মেখে নেব। আর এইভাবেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার স্বাদে একটি ভিন্ন রকম স্টাইলে আলু ভর্তা রেসিপি। এখন সার্ভ করার সুবিধার্থে এরকম করে মুঠো করে পিস করে নেব। মাশাআল্লাহ, দেখুন কি লোভনীয় লাগছে। মনে হচ্ছে এখনই গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। আমার রেসিপিটি যদি ফলো করে আপনি একবার বাসায় ভর্তা বানিয়ে খান, তাহলে আপনি ও আপনার বাসার সবাই এরপর থেকে এভাবেই আলু ভর্তা খেতে চাইবেন, কারণ ভর্তাটি এতটাই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যেতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।